ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েমলি স্টেডিয়াম থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার, কিন্তু হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ফুটবলারদের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশের দর্শকদের। শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হার শেফিল্ড ইউনাইটেডের। ম্যাচ শেষে হতবিহ্বল হামজা চৌধুরী। যেন জাল নয়, ৯৫ মিনিটে সান্ডারল্যান্ডের টম ওয়াটসনের গোলটা তেড়ে ফুঁড়ে গিয়েছে ব্লেডদের হৃৎপিণ্ড। অথচ ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা দলটার নাম শেফিল্ড। সেই দলটাই কিনা ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনাল হেরে গেছে ২-১ গোলে। প্রাণপণ লড়েও হামজা কাটাতে পারলেন না ১০০ বছর এই ভেন্যুতে ম্যাচ না জেতার অভিশাপ। অথচ ওয়েমব্লি স্টেডিয়ামে শুরুটা ছিল কেবলই লাল সাদাদের। ৯০,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ফুল প্যাকড। বরাবরের মতোই প্রথম একাদশেই কোচ ক্রিস ওয়াইল্ডারের আস্থার নাম হামজা চৌধুরী। ২৫ মিনিটেই আসে সাফল্য। টাইরেস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। ৯ মিনিট বাদেই আবারও কেঁপে ওঠে গ্যালারি। হ্যারিসন বুরুসের গোলে যখন লিড দ্বিগুণ করে ফাইনাল জয়ের স্বপ্নে বিভোর হবার পথে ব্লেডরা, তখনই ভিআরে বাতিল হয় গোল। দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে ফেলে সান্ডারল্যান্ড কোচ লেজিস লেব্রিজ। বল দখলে আধিপত্য বাড়ায়, তাতে বাড়ে অ্যাটাক। সাফল্যটা আসে একটু দেরিতে। ৭৬ মিনিটে এলিজের মায়েন্ডার গোলে সমতায় ফেরে সান্ডারল্যান্ড। বাকি গল্পটা সবারই জানা। বল দখল, পাস অ্যাকুরেসি, শট, সান্ডারল্যান্ড এগিয়ে ছিল সব ডিপার্টমেন্টেই। পুরো ৯০ মিনিট খেলেছে হামজা, তবে দ্বিতীয়ার্ধে তার পারফরমেন্স ছিল গোটা দলের মতোই বিবর্ণ। পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন কিউবা মিচেলের ক্লাব সান্ডারল্যান্ডের। ৩,৬৭৪ কোটি টাকা জয় করে ২০১৭ সালের পর সান্ডারল্যান্ড উঠল প্রিমিয়ার লিগে। আর লেস্টার সিটি ও শেফিল্ড দুই দলই চ্যাম্পিয়নশিপ লিগে থাকায় আগামী মৌসুমে হামজার ঠিকানা হবার সম্ভাবনাও এই চ্যাম্পিয়নশিপ লিগেই। মেহেদী নাইম, ৭১।